সব চাকরিজীবীদের ছুটি থাকলেও আমাদের মেয়েদের কোনো প্রকার সাংসারিক কাজে ছুটি নাই। আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনারা? আশা করি যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সাথে আছি আমি ইশরাত হালিমা। ভিডিওটি গতকালকের বিকেলের ছিল। এইদিকে অনেক গরম পড়ছে, বৃষ্টি হয় একটু, এর পরপরে রোদ উঠায়। আর ইলেকট্রিসিটির কথা নাই বললাম, খুবই পরিমাণে লোডশেডিংয়ের ঠেলায় থাকাই যাচ্ছে না। আমি ফ্রিজের ঠান্ডা পানি খেতে পারি না, তাই মোটর থেকে পানি নিয়ে আসলাম। আমি ফ্রিজের ঠান্ডা পানি খেলেই নাক থেকে পানি পড়া শুরু হয়ে যায়, ঠান্ডা কাশি হয়ে যায়। সারা বছরেই আমি মোটরের পানিই খাই, ফ্রিজের পানি একেবারেই খাই না আমি। এমনকি রোজার মতো আমি মোটরের পানিই খাই। আয়নের বাবা বাইরে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আজকে সে রুটি আর গরুর গোস্ত খাবে, তাই রুটি বানাচ্ছি। গরুর গোস্তের সাথে মনে হয় চালের রুটি ভালো হবে, এই জন্য চালের গুঁড়া দিয়েই চালের রুটি বানাচ্ছি। বাজার থেকে কেনা আটাগুলার রুটি আমি ভালো বানাতে পারি, তো চালের রুটি একটু কম পারি, তাও মোটামুটি পারি। খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না, মোটামুটি। এতদিন চাকরি আর সংসার করার জন্য সব কিছু ভালোভাবে শেখা হয়নি। এখন তো আর চাকরি করি না, শুধু সংসারের কাজ। ইনশাল্লাহ সব কাজেই সংসারে শিখে যাব। একটা মেয়ে তো আর বিয়ের পরপরই সংসারের কাজকর্ম পারে না। একটা মেয়ে সংসারের কাজকর্ম পেতে হলে তার আরও সাংসারিক জীবনের অভিজ্ঞতা লাগবে। আমার কাছে মনে হয় যাদের সংসার জীবনের অভিজ্ঞতা যত বেশি, তাদের সাংসারিক কাজের অভিজ্ঞতাও তত বেশি। জানেন, আমার যখন বিয়ে হয় তখন আমি সংসারের কাজকর্ম তেমন ভালোভাবে পারতাম না। একটা ডিম যে ভালোভাবে উল্টাবো সেটাও পারতাম না। তবে এই দিক থেকে আইনের বাবা অনেক হেল্পফুল ছিল। আইনের বাবা যেহেতু আগে থেকে মেসে ছিল, তাই সব ধরনের রান্নাবান্নাই পারত। আমার সংসার জীবনের প্রথম রান্না ছিল আলু দিয়ে বেগুন দিয়ে মাছ। তরকারিটা কিন্তু আয়নের বাবাই রান্না করছিল। যেহেতু আমি সাংসারিক কাজে এত পারদর্শী ছিলাম না, আমার আম্মু খুব টেনশন করতো আমাকে নিয়ে। আমি কিভাবে সংসারের কাজ করব, সাথে চাকরি করব। আমার আম্মু প্রায় আয়নের বাবাকে কল দিয়ে বলতো যে বাবা, আমার মেয়ে কিন্তু সংসারের কোনো কাজকর্ম পারে না, কাজকর্ম না পারলে বকাঝকা করিও না, একটু মানিয়েও নিও। আমার প্রথম সংসার জীবন শুরু হয় কক্সবাজারে আয়নের বেড়ে ওঠা ও শৈশবও কাটতিছে। সংসার জীবনের প্রথম থেকে এই পর্যন্ত আয়নের বাবা আমাকে সাহায্য করেই যাচ্ছে সব ধরনের সাংসারিক কাজে। আমি যখন কনসেপ্ট করলাম তখন তো আমি সংসারের কোনো কাজেই করতে পারতাম না। আয়নের বাবা সংসারের সব কাজকর্ম করতো, কাপড় চোপড় ধুতো, আবার কখন ডাক্তার দেখাতে হবে, কখন কোন ওষুধ খেতে হবে, কি করলে ভালো হবে, সব কিছু। আয়ন যখন পেটে ছিল প্রায় 7 মাস, তখন প্রায় রাত্রে আমি আয়নের বাবাকে কষ্ট দিতাম। আমার অনেক ক্ষুধা লাগতো, তখন আয়নের বাবাকে ডাক দিয়ে বলতাম আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। তখন আয়নের বাবা ঘুম থেকে উঠে ঘরের আমার যা শুকনো খাবার আছে তা দিত। মাঝে মধ্যে বলতাম আমি শুকনো খাবার খাবো না, আমাকে রান্না করে দাও। বেচারা তাই রান্না করে আমাকে দিত, আমি যা খেতে চাইতাম। আসলে সবার জীবনে একজন ভালো লাইফ পার্টনার পাওয়া দরকার। টাকা পয়সা দিয়ে তো কী হবে যদি জীবনে সুখই না থাকে। লাইফ পার্টনার যদি মনের মতো হয় তাহলে সুখের কোনো কমতি থাকে না। জানেন, আজকে যে আমি ভিডিও করতেছি, আপনাদের সাথে আমি কথা বলতেছি, আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতেছি, সবই আমার আয়নের বাবার জন্য। আমাকে সব ধরনের সহযোগিতা করে। এই আমার ভিডিও করতে কি কি লাগবে, আমার কি কি দরকার, আমার থেকে সেই বেশি। আমার যখন বিয়ে হয় অনেকে বলছিল এই ছেলের সঙ্গে এর মেয়ের বিয়ে থাকবে না, তাড়াতাড়ি এদের ডিভোর্স হয়ে যাবে, এই মেয়ে এই ছেলের সঙ্গে সংসার করতে পারবে না। তাদেরকে আজকে আমি বলতে চাই, দেখেন আমি 6 বছর পেরিয়ে 7 বছর সংসার করতেছি, একটা সন্তানের মাও হয়ে গেছি। এমন না যে সংসার জীবনে ঝগড়া ঝাঁটি হবে না। হ্যাঁ, দুইজন একসঙ্গে থাকতে গেলে সংসার জীবনে ঝগড়া ঝাঁটি সব কিছু থাকবে। যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। দেখা হবে
নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।